শিরোনাম এসআইআরের আঘাত শুধুমাত্র মতে ১১ই এপ্রিল ২০২৬ পশ্চিমবঙ্গের নির্বাচক তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়া সারা ভারতবর্ষে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয়। বিজেপি বিরোধী দল সরকারে থাকার জন্যে এবং সেই দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টিকে নিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছে যাবার জন্যে এবং মুখ্যমন্ত্রী হিসাবে প্রথমবার কোর্টে সওয়াল করতে গিয়ে সারা ভারতে আলোড়ন সৃষ্টি করেছেন। সেই আলোড়ন কখনো মমতা ব্যানার্জির সাহসিকতার প্রশংসা করছে বিজেপি বিরোধী রাজ্যগুলি এবং দলগুলিও বিরোধী মনোভাবাপন্ন মানুষেরা। অন্যদিকে সর্বশক্তিমান কেন্দ্রীয় শাসক দল বিষয়টিকে পুরোপুরি নিজেদের পক্ষে নিয়ে আসার জন্যে মরিয়া। তাদের প্রচারযন্ত্রে এ সংক্রান্ত প্রচারের মূল সুর কিন্তু ঘুষপেটিয়া ও রোহিঙ্গা মুক্ত পশ্চিমবঙ্গ। এই দুয়ের মাঝে পড়ে সুপ্রিম কোর্টের বিচারপতি বলতে বাধ্য হয়েছেন ভারতবর্ষের সবচেয়ে পোলারাইজড রাজ্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গ। প্রবল বিরোধিতা পশ্চিমবঙ্গের শাসক দলের তরফে এবং নির্বাচন কমিশনের সাথে প্রায়শই তর্ক সাক্ষাৎকারে গেট লস্ট হয়ে যাওয়ার ঘটনা নির্বাচন শুরু থেকে পশ্চিমবঙ্গের প্রশাসনের সমস্ত আধিকারিকদের অন্যত্র পাঠিয়ে দিয়ে পশ্চিমবঙ্গে নির্বাচন করার চেষ্টা নির্বাচন কমিশনের তরফে এই রণংদেহী মেজাজেরই প্রতিফলন। নির্বাচন কমিশন যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে ব্যাট করছে না বা তার তথাকথিত নিরপেক্ষ চরিত্র বজায় রাখছে না সে সম্পর্কে সন্দিহান সব পক্ষই। আসলে এখন পর্যন্ত এসআইআর হয়ে যাওয়া সমস্ত রাজ্যগুলিতে বিজেপির বিপুল বিজয় আসলে এসআইআর তাদের পক্ষে কাজ করছে এই ধারণা শাসক শিবিরে তৈরি করতে সক্ষম হয়েছে। পশ্চিমবঙ্গের মাটি বিগত ১০-১২ বছরে যথেষ্ট পরিমাণে উর্বর হয়েছে গেরুয়া শিবিরের জন্যে। সেই উর্বর মাটিতে ৭০% হিন্দু ভোটে যাতে নিজেদের সম্পূর্ণ দখল করা যায় তার জন্যে পশ্চিমবঙ্গের মেরুকরণের রাজনীতি আমরা দেখছি দীর্ঘদিন ধরে। এরই মাঝে এই এসআইআর এবং প্রায় ৯১ লক্ষ নাম বাদ যাওয়া, প্রায় ২৭ লক্ষ নাগরিক তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়া স্বাধীন ভারতের সংবিধানে একটা অন্যতম ঘটনা। আগামী দিনে ভারতের গণতন্ত্রের পক্ষে এ শুভ প্রতিফলন নয়। এসআইআর শুরুর থেকেই বিজেপি শিবির থেকে দাবি করা হতে থাকে যে এবারের এসআইআরের ১.৫ কোটি ভোট বাদ দেওয়া হবে, গোটা পশ্চিমবঙ্গ রোহিঙ্গা মুক্ত করা হবে। প্রবল চাপের মধ্যে এসআইআর পদ্ধতি সম্পন্ন করার পরে দেখা গেল প্রায় ৬৩ লক্ষ মৃত ও স্থানান্তরিত ভোটার বাদ পড়েছে পশ্চিমবঙ্গের ভোটের তালিকা থেকে। প্রথম মতে সাফল্যের সাথে আঘাত হানল নির্বাচন কমিশন। এটি প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারও বটে। পশ্চিমবঙ্গের নির্বাচনে যার স্থানীয়ভাবে জোর বেশি তার একটা অধিকার থাকে এই মৃত ও স্থানান্তরিত ভোটাধিকারের ওপর। আমরা আনন্দ পাই যখন দেখি কেউ তার মৃত ঠাকুমাকে শুধুমাত্র ভোটের দিনই দেখতে পাই ভোট কেন্দ্রে, এরকম ঘটনার খবরে। কিন্তু বাস্তবকে অস্বীকার করার উপায় নেই। এই ভোটের কিছু অংশ বিভিন্ন জায়গায় পোল হতো, বিশেষত মাইনরিটি এরিয়াতে, এবং এক্ষেত্রে জোর যার ভোট তার এই নিয়মে বেশিরভাগই ক্ষমতাসীন শিবিরে যেত। প্রথম দফার ৬৩ লাখ সেই প্রথম অর্থাৎ মৃত ও স্থানান্তরিত ভোটারের ভোটদান প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে স্বচ্ছ করেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় অবশ্যই মাইনরিটি ভোট ব্যাংক। মাইনরিটি ভোট ব্যাংকে শাসক দলের একাধিপত্য থাকায় যে কোনো ১০০ মিটার রেসের ৩০ মিটার আগে থেকে শুরু করে শাসক দল। এই ব্যবধান কমিয়ে আনার চেষ্টায় এবং সারা পশ্চিমবঙ্গব্যাপী মেজরিটিদের মধ্যে সারা পশ্চিমবঙ্গ মাইনরিটিতে ভরে গেছে এই একটি ন্যারেটিভ তৈরি করা হয়েছে। এ সম্পর্কে কোনো দ্বিমত নেই। ২০১৬ সালের পর থেকে পশ্চিমবঙ্গের বুকে ক্রমশ সিপিএম এবং কংগ্রেস মুছে গেছে দ্বিপাক্ষিক প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কারণে। লোকসভা ভোটে কংগ্রেস মালদাতে গনি খান চৌধুরীর মিথে এখনও প্রাসঙ্গিক হলেও মুর্শিদাবাদে ২০২৪-এ পরাজিত হতে হয়েছে অধীর চৌধুরীকে শুধুমাত্র মাইনরিটি ভোট সরে যাওয়ার জন্য। ২০২১-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস মালদা এবং মুর্শিদাবাদের মাইনরিটি বেল্ট থেকে ৩০টি আসন জিতে নিয়ে তাদের এযাবৎকালের সেরা রেজাল্ট করেছিল সেই নির্বাচনে, যেটি বিজেপি জিতে গেছে ন্যারেটিভ তৈরি করতে পেরেছিল। তৃণমূল কংগ্রেসে থেকে দম বন্ধ হয়ে আসছে বলে একগুচ্ছ নেতা দল ছেড়েছিল যে নির্বাচনে বিজেপির হয়ে সরকার তৈরির জন্য। তার পরবর্তীকালে পদ্মার ভাঙনের মতন এই তৃণমূলের মাইনরিটি ভোট ব্যাঙ্কে ভাঙন ধরানোর জন্যে কখনো আইএসএফ আবার কখনো হুমায়ুন কবিরের উন্নয়ন পার্টি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। হায়দ্রাবাদ থেকে এসেছে মিম, যাতে এই ৩০% ভোটের নিরঙ্কুশ আধিপত্য তৃণমূল কংগ্রেস হারায় নিশ্চিত করতে সিপিএমের মতন ধর্ম থেকে দূরে থাকা দলও চেষ্টা করছে। এদের সম্মিলিত প্রচেষ্টায় ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে মনে হচ্ছিল এবারে কংগ্রেস সিপিএম হুমায়ুন কবির ও ন্যাশদ সিদ্দিকী মিলে ভালো বেগ দেবে তৃণমূল কংগ্রেসের মাইনরিটি ভোট ব্যাঙ্কে।
কিন্তু এসআইআর প্রক্রিয়াতে যে ন্যারেটিভ তৈরি হলো সারা পশ্চিমবঙ্গ জুড়ে, যে বেছে বেছে মাইনরিটি ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে এবং বিভিন্ন মাইনরিটি অধ্যুষিত জেলাতে যেভাবে সবচেয়ে বেশি সংখ্যক নাম বাদ গেল বিচারাধীন অবস্থা থেকে, তা হয়তো এই মাইনরিটি ভোট ব্যাংককে আবার পুনরায় মমতা ব্যানার্জির দিকেই সংগঠিত করবে। এই নাম বাদ দেওয়ার পরবর্তীকালে যে হিংসা এবং অস্থিরতা তৈরি হল, তা এই পোলারাইজড ন্যারেটিভকেই সমর্থন করেছিল। যদিও হুমায়ুন কবিরের প্রকাশ্যে আসা ভিডিওটি অন্যদিকে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করার চিন্তাভাবনা রাখার সীমিত সংখ্যক মানুষজনের সাথে সাথে পুরো মাইনরিটি ভোট ব্যাংকে তৃণমূল কংগ্রেসের দিকে পুনরায় ফিরিয়ে দেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পশ্চিমবঙ্গের নির্বাচনী তালিকার সংশোধনের শুরুতে যেভাবে সুর গেঁথে দেওয়া হয়েছিল রোহিঙ্গা এবং বিদেশিরা ধরা পড়বে, আসলে দেখা গেল তা অনেকটাই ফাঁকা আওয়াজ। এই ন্যারেটিভ তৈরি করতে গিয়ে যখন ফলাফল সামনে এলো, তখন দেখা গেল পশ্চিমবঙ্গের বুকে এসআইআর করেও ৯৯ লক্ষ ভোটার বাদ দিয়েও যে শতাংশে মাইনরিটি ভোট ব্যাংক হ্রাস পেয়েছে, তা ওই ৩০% রেশিওর সাথে সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ মোট শতাংশের হিসাবে মাইনরিটি ভোট ব্যাংক অটুট রইল এসআইআরের পরে মেজরিটির সাথে। এর ফলাফল যে সমস্ত বিধানসভাগুলিতে ২০ থেকে ৩০% ভোট মাইনরিটি সম্প্রদায় নিয়ন্ত্রণ করে বা দেয়, সেখানে শাসক দলের পক্ষে কতটা প্রভাব ফেলবে তা আলোচনার বিষয়। এরই সাথে তৃতীয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা এসআইআরের শুরুর থেকে অবহেলা করে চলেছি পরিসংখ্যানের দিক থেকে। এ ব্যাপারে শাসক শিবিরও পিছিয়ে আছে তাদের এসআইআর নিয়ে নিয়মিত আন্দোলন ও চিঠি চাপাটির পরেও। এই তৃতীয় হল মহিলা ভোট ব্যাংক। হিন্দু মহিলারা গত বিধানসভা ভোট থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের পরে এবং ৫ বছরের লক্ষ্মীর ভাণ্ডারের প্রায় ৩ গুণ বৃদ্ধির পর যে আবার মুখ্যমন্ত্রীকেই সমর্থন করতে পারে, এ আন্দাজ ছিলই। তাই এখনও পর্যন্ত প্রকাশ্যে সম্পূর্ণ ডেটা না এলেও হিন্দু বাড়িতে মহিলা ভোটারদের নাম বাদ গেছে পুরুষ ভোটারদের থেকে বেশি। এ সংক্রান্ত কোনো দ্বিমত নেই। বিশেষত বিবাহিত মহিলাদের ক্ষেত্রে ডকুমেন্টেশনের অভাব, ২০০২ সালে বাবা বা মায়ের সাথে তাদের সম্পর্ক আছে এরকম কোনো কাগজের অভাব এই মহিলা ভোটারদের ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে এসআইআর চলাকালীন। শেষ পর্যন্ত বাদ পড়া ২৭ লক্ষ ভোটারের যে হিন্দু অংশটি আছে, তার সংখ্যাগরিষ্ঠ অংশই মহিলারা। নির্বাচন কমিশন মহিলাদের ভোটাধিকার সুরক্ষিত রাখতে যেভাবে তাদের ডকুমেন্টেশনে এই ছোটখাটো বিষয়গুলিকে এড়িয়ে যেতে পারত, তা করেনি। এরই ফলশ্রুত দেশের নাগরিক হয়েও এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়েও মাতৃকুলের একটা বড় অংশ এবারে ভোট দিতে পারবে না, যার সুফল কিন্তু পেতে চলেছে বিরোধী শিবির। কারণ বিরোধী শিবিরের ৩,০০০ টাকা মাসিক দেওয়ার প্রতিশ্রুতি থেকে নিয়মিত পেতে থাকা ১,৫০০ যে বেশি গুরুত্বপূর্ণ, তা বিগত কয়েকটি নির্বাচনে বিভিন্ন রাজ্যে প্রমাণিত হয়েছে, যদিও এর সূচনা হয়েছিল এই পশ্চিমবঙ্গ থেকেই। শাসক দলের প্রতি কমিটেড এই ভোটার কমে যাওয়া কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে মার্জিনাল সিটগুলোতে, সে সম্পর্কে বিশদে আলোচনা করার সময় হয়তো আর নেই রাজনৈতিক দলগুলোর। কিন্তু মহিলা ভোট ব্যাংক কমে যাওয়া নিঃসন্দেহে শাসক শিবিরের ক্ষেত্রে একটি ধাক্কা।